মা, ও মা, আমার যে খুব খিদে পেয়েছে গো। ঘরে যে খাবার মতো কিছুই নেই। আমি যে খুব অসুস্থ রে টুম্পা। আমি সুস্থ থাকলে যে কাজ করে তোর জন্য খাবার নিয়ে আসতাম মা। মা, আমি পাশের বাসার কাকিমার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে এক ফোঁটা জলও খেতে দেয়নি। কাঁদিস না টুম্পা মা, কাঁদিস না। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। ও মা, আমি যে আর না খেয়ে থাকতে পারছি না গো। আমার যে খুব খিদে পেয়েছে। আমি এখন কি করব মা? টুম্পা মা, তুই একটু বাজারে গিয়ে দেখ কোনো হোটেল থেকে খাবার বাকিতে আনতে পারিস কিনা। আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে যে আমাদের এত কষ্ট করতে হতো না রে। ঠিক আছে মা, আমি বাজারের দিকে যাচ্ছি। ওখানে নিতাই কাকার হোটেল আছে। সে যদি কিছু বাকিতে খেতে দেয় তাহলে তোমার জন্য নিয়ে আসবো। কাকা, ও কাকা, দয়া করে আমাকে কিছু খেতে দাও না গো। আমার যে খুব খিদে পেয়েছে। খেতে দিতে পারি, তা কত টাকা এনেছিস সেটা আগে বল তো দেখি। আমার কাছে কোনো টাকা নেই গো কাকা। তুমি আমাকে বাকিতে খেতে দাও, পরে আমি টাকা দিয়ে দেব। বাকি না ফাঁকি? যা আগে টাকা নিয়ে আয়, তারপর তোকে খেতে দিচ্ছি। এমন করে বলো না গো কাকা। আমার মা যে খুব অসুস্থ। মা সুস্থ হয়ে গেলে তোমাকে টাকা দিয়ে দেবে। আরে এই হতচ্ছাড়া, তোকে বললাম না বাকিতে কিছু করি না। এই এখনই আবার হোটেলের সামনে থেকে ভাগ বলছি, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো যত সব। আরে এই মেয়ে, তুই এখানে বসে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কাকিমা, আমার মা খুব অসুস্থ। আমি খাবারের খোঁজে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু কোথাও কোনো খাবার পাইনি গো। আরে এই মেয়ে তো দেখছি খুবই ক্ষুধার্ত। একে দিয়ে খাবারের বিনিময়ে অনেক কাজ করানো যাবে। কাকিমা, আমাকে কিছু খাবার খেতে দেবেন? আমি আর আমার মা মিলে খাবো। তা কেন দেব না? অবশ্যই তোমাকে খেতে দেব, তবে তার জন্য আমাকে কিছু কাজ করে দিতে হবে। কি পারবে গো? হ্যাঁ কাকিমা, আমি পারবো। বলুন আমাকে কি করতে হবে? ঠিক আছে, তুমি তাহলে আমার বাড়ি চলো। আমি সেখানেই তোমাকে কিছু কাজ দেব, আর বিনিময়ে তোমাকে খেতেও দেব। আচ্ছা কাকিমা, চলুন। এই যে টুম্পা, এই ঝাড়ু দিয়ে পুরো উঠোনটা পরিষ্কার করে ফেলতো। কাকিমা, আমাকে আগে দুটো খেতে দিতে পারবেন? আমার যে খুব খিদে পেয়েছে। না না, আগে কাজ তারপরে খাবার। যে কাজটা দিয়েছি সেটা শেষ কর, বুঝলে? ঠিক আছে কাকিমা। আরে ও টুম্পা মা, আমাকে একা রেখে তুই কোথায় গেলি রে মা? সেই সকালে না খেয়ে বেরিয়েছিস, এখনো যে বাড়ি ফিরলি না রে। হে বিধাতা, আমার মেয়েটাকে একটু রক্ষে করো। আমি অসুস্থ না হলে মেয়েটার যে এত কষ্ট হতো না গো। কিরে টুম্পা, পুরো উঠোন ঝাড়ু দিয়েছিস তো? হ্যাঁ কাকিমা, পুরো উঠোন ঝাড়ু দেওয়া শেষ। ঠিক আছে, এবার তাহলে এই সবগুলো থালা বাসন ধুয়ে ফেলতো টুম্পা। কাকিমা, থালা বাসনগুলো পরে মাজলে হয় না?
আমার যে খুব খিদে পেয়েছে কাকিমা। না না, এটাই শেষ কাজ, এই কাজটা করলেই তোকে আমি খেতে দেবো। আচ্ছা ঠিক আছে কাকিমা। মাত্র কটা খাবারের বিনিময়ে কতগুলো কাজ করিয়ে নিচ্ছি। কাল থেকে এই মেয়েটাকে দিয়ে আরো কাজ করাবো। টম্পা, এই নে তোর খাবার। আজকের মতন তোর কাজ শেষ, বুঝলি? কাল আবার সকাল সকাল চলে আসিস কিন্তু। ঠিক আছে কাকিমা, এবার খাবারগুলো আমাকে দিন, আমার যে খুব খিদে পেয়েছে। আরে এ কি, এখানে তো অনেক কম খাবার কাকিমা। এই দেখ, যা দিয়েছি তাই নিয়ে নে, নইলে এইটুকুনিও কিন্তু আর পাবি না। এইটুকুনি খাবারে তো আমার পেট ভরবে না কাকিমা। বললাম না, যা দিয়েছি তাই নিয়ে নে। আর শোন, কাল সকাল সকাল আবার চলে আসিস, কাল কিন্তু অনেক কাজ আছে। ঠিক আছে কাকিমা। আরে ও মেয়ে, তোমার হাতে ওগুলো কি গো? এগুলো এগুলো খাবার বুড়িমা। কি খাবার? তা আমাকে একটু খাবার খেতে দিতে পারবে? আমার যে খুব খিদে পেয়েছে। এই খাবারগুলো আমার অসুস্থ মায়ের জন্য নিয়ে যাচ্ছি বুড়িমা। আপনাকে দিলে যে মা না খেয়ে থাকবে, আর আমাকেও না খেয়ে থাকতে হবে। আমাকে অল্প একটু খাবার দাও, একটু খাবার খেলেই আমার পেট ভরে যাবে। ঠিক আছে বুড়িমা, আমি আপনাকে আমার ভাগের খাবারটুকু দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। এই নাও, আমার এই লাঠিটা তুমি রাখো। এই লাঠি বিপদে আপদে তোমার কাজে লাগবে। এই লাঠি দিয়ে আমি কি করব বুড়িমা? এই লাঠি তোমার বিপদে কাজে লাগবে। যদি কোনো বিপদে পড়ো, তাহলে মাটিতে এই লাঠি দিয়ে দুটো টোকা দেবে, তখনই দেখতে পাবে এই লাঠি তোমাকে সাহায্য করবে। ঠিক আছে বুড়িমা, এবার আমি তাহলে যাই। টুম্পা মা, তুই এসেছিস? হ্যাঁ মা, আমি এসেছি। এবার তুমি উঠে বসো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। নাও মা, এবার তুমি খেয়ে নাও। আমি সব খেয়ে ফেললে তুই কি খাবি টুম্পা মা? আমাকে নিয়ে ভেবো না মা, আমি খেয়েছি। না রে মা, তুই খাসনি, সে আমি জানি। আয়, দুজনে আমরা একসাথে খাই। আরে ওটা আবার কি রে টুম্পা মা? এটা একটা লাঠি। পথে এক বুড়িমা আমাকে এটা দিয়েছে, বলেছে এটা বিপদের সময় আমাদের কাজে লাগবে। শুধু মাটিতে দুটো টোকা দিতে হবে। বলিস কি রে? তাহলে একটা টোকা দিয়ে দেখ তো কোনো কাজ করে কিনা। ঠিক আছে মা। আরে এ কি টুম্পা, এসব আমি স্বপ্ন দেখছি না তো? এ তো দেখছি অনেক রকমের খাবার রে। হ্যাঁ গো মা, আমিও তো তাই দেখছি। একসাথে এতগুলো খাবার তো আমি কোনো দিনও দেখিনি। ও টুম্পা, এটা যে সে লাঠি নয় রে, এ হলো জাদুর লাঠি। এই লাঠি দিয়ে আমরা অনেক রকমের খাবার খেতে পারবো। হ্যাঁ মা, শুধু খেতেই পারবো না, সাথে বিক্রিও করতে পারবো। এতে করে আমাদের সব অভাব দূর হয়ে যাবে মা। টুম্পা, তুই তাহলে কাল থেকেই এই খাবার বাজারে বিক্রি করতে থাক। ঠিক আছে মা, আমি কাল থেকে এই খাবার বাজারে বিক্রি করতে যাব। এর আগে চলো আমরা নিজেরা পেট ভরে খেয়ে নিই। আমি যে সেই সকাল থেকে না খেয়ে আছি গো।
এই আসুন আসুন, এই গরম গরম ভাত খেয়ে যান, আসুন আসুন, একেবারে কম দামে খাবার খেয়ে যান। আরে ও খুড়ো, আজ না খেয়ে চলে যাচ্ছ কেন? আসো, এই গরম গরম দুটো ভাত খেয়ে যাও দেখি। না রে নিতাই, আজ আর খাবো না। কেন খুড়ো, আজ আবার উপোস করছো নাকি? উপোস করছি না রে নিতাই, আসার সময় পথে একটা ছোট্ট মেয়ে দেখলাম হোটেল খুলেছে, ওর হোটেলে থেকে হালকা পাতলা খাবার খেয়ে এসেছি। কি, গ্রামের নতুন হোটেল খুলেছে? হ্যাঁ রে নিতাই, ওর হোটেলের খাবারগুলো খুবই মজা আর দামেও খুব সস্তা। এবার আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। যে কার এত বড় সাহস যে আমার হোটেল থেকে আবার নতুন একটা হোটেল খুলেছে? না 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 না, বিষয়টা একটু খতিয়ে দেখতে হয় দেখছি। আরে গ্রামে নতুন হোটেল আবার কে খুললো? আহ, আমি মোড়ল মশাই, বলুন আপনি কি খাবেন? আরে বাপ, কি সুন্দর খাবারের ঘ্রাণ ভেসে আসছে। আরে এই মেয়ে, এত সুন্দর খাবারের দাম কত করে? মাছ ভাত 30 টাকা আর মাংস ভাত 50 টাকা। বলুন মোড়ল মশাই, আপনাকে কি দিয়ে খেতে দেব? আরে সব কি বলছিস? এত সস্তায় মাছ ভাত? দে দে দে, আমাকে জলদি করে মাছ দে, ভাত দে দেখি। হ্যাঁ মোড়ল মশাই, আপনাকে এখনই খেতে দিচ্ছি, আপনি একটু দাঁড়ান। আরে এ কি দেখছি আমি? এত ছোট একটা মেয়ে ভাতের হোটেল দিয়েছে, আর ওর হোটেলে নাকি মানুষের ভিড়ও লেগে আছে। না 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 না, এই মেয়েটাকে তো এইভাবে ব্যবসা করতে দেওয়া যায় না। যে করেই হোক মেয়েটার ব্যবসার 12টা আমাকে বাঁচাতেই হবে, নইলে যে আমার ব্যবসার 12টা বেঁচে যাবে। আরে বাপ, তোমার হোটেলের খাবারগুলো তো খুবই মজা। এত মজার খাবার আমি আমার জীবনেও খাইনি। আপনার যখনই খেতে ইচ্ছে করবে তখনই আমার হোটেলে চলে আসবেন মোড়ল মশাই, আপনাকে আমি পেট ভরে খাওয়াবো। ঠিক আছে, আমার যখনই খিদে পাবে তোমার হোটেলেই চলে আসবো। এবার বলো তো, আমার বিল কত টাকা হয়েছে? আপনার মোট 30 টাকা বিল হয়েছে মোড়ল মশাই। এই নাও তোমার 30 টাকা বিল। এবার আমি আসি। কি রে টুম্পা মা, প্রথম দিন তোর হোটেল কেমন চললো? প্রথম দিন অনেক টাকা আয় করেছি মা। তুমি সুস্থ হয়ে উঠলে আমরা অনেক বড় একটা হোটেল খুলবো। ঠিক আছে রে টুম্পা, আমি আগে একটু সুস্থ হয়ে নি, তারপর না হয় একটা বড় হোটেল খুলবো। হ্যাঁ মা, এবার তুমি একটু বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে মা। এ তো সেই ছোট্ট মেয়েটার হোটেল। এই হোটেলের কারণে আমার বিক্রি বাট্টা একেবারে বন্ধ হয়ে গেছে। যদি আর কিছুদিন এই হোটেল গ্রামে চলতে থাকে, তাহলে আমার হোটেল যে একেবারে বন্ধ হয়ে যাবে। না 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 না, সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। যে করেই হোক এই হোটেলটা আমাকে ভেঙে ফেলতে হবে। আরে এ কি, এই লাঠি দেখছি হাওয়ায় ভাসছে। আরে কে কোথায় আছো, বাঁচাও! এই লাঠি যে আমাকে মারছে। এই কে কোথায় আছো, বাঁচাও! মরে গেলাম গো! ওরে বাবারে, ওরে বাবারে, লাঠিটাকে কেউ থামো! ও বাগো, ও বাবা গো, মরে গেলাম গো! ওরে বাবারে! এই যে আসুন আসুন, গরম গরম মাছ ভাত খেয়ে যান। আসুন আসুন আসুন, গরম গরম মাংস ভাত খেয়ে যান। একেবারে সস্তায় মাছ ভাত। আসুন আসুন, ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। আরে বাহ, কি সুন্দর খাবারের ঘ্রাণ আসছে। হ্যাঁ খুড়ো, আসুন, গরম গরম ভাত খেয়ে যান।
না রে টুম্পা, আজ আর খেতে পারবো না, আজ হাতে টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে খুড়ো, আপনি আজ বাকিতে খেয়ে যান, কাল না হয় টাকা দিয়ে যাবেন। টুম্পা, তুই আমাকে সত্যি বাকিতে খেতে দিবি? আসলে কেউ তো বাকিতে কখনো খেতে দেয় না, তাই বললাম। সে আমি জানি খুড়ো, তবে আমি বাকিতে খেতে দিই। বলুন আপনাকে কি খেতে দেব? আজ আমার মাংস ভাত খেতে ইচ্ছে করছে রে টুম্পা, আমাকে মাংস ভাত দিলে খুবই খুশি হব, আর টাকাটা না হয় কাল এসে দিয়ে যাব। ঠিক আছে খুড়ো, একটু দাঁড়ান, আমি আপনাকে এখনই খেতে দিচ্ছি। আরে এটা তো সেই মেয়েটা না, যে কিনা কদিন আগে আমার অনেকগুলো কাজ করে দিয়েছিল, আর কাজের বিনিময়ে আমি তাকে অল্প কিছু খাবার খেতে দিয়েছিলাম। কিন্তু সেই মেয়েটা এই হোটেলে কি করে? না, কাছে গিয়ে একবার দেখি তো। আরে কাকিমা, আপনি আসুন আসুন, বলুন আপনাকে কি খেতে দেব? মাছ ভাত খাবেন নাকি মাংস ভাত? আরে না না, আমি কিছুই খাবো না, আর তাছাড়া আমার কাছে খাওয়ার মতন টাকাও নেই। কাকিমা, আপনাকে কোনো টাকা দিতে হবে না, আপনাকে ফ্রিতেই খেতে দেব। বলুন আপনি কি খাবেন? আরে না না টুম্পা, আমাকে ফ্রিতে খেতে দিলে তোমার মালিক আবার তোমাকে বকবে। কাকিমা, আমার কোনো মালিক নেই, এই ছোট্ট হোটেলটা আমার নিজের। বলুন আপনাকে কি খেতে দেব? আরে এটা কি শুনলাম আমি, এই হোটেলটা নাকি ওর নিজের? না না, এটা তো আমার একদমই বিশ্বাস হচ্ছে না। এই যে করেই হোক বিষয়টা ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে হবে। এই মেয়ে কি করে আঙুল ফুলে কলা গাছ হলো সেটা আমাকে জানতেই হবে। কি হলো কাকিমা, কিছু বলছেন না যে? না না টুম্পা, আমি কিছু খাবো না, তোর এই হাল দেখেই আমার পেট ভরে গেছে। এবার আমি আসি রে, পরে আবার কথা হবে খন। আরে এটা আমি কি দেখে আসলাম? হ্যাঁ, যে মেয়ে কিনা কদিন আগে কাজের বিনিময়ে খাবার খেত, সে কিনা নিজেই একটা হোটেল খুলে বসেছে। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। যে করেই হোক সেই কারণটা আমাকে জানতেই হবে। আরে ও মেয়ে, তোমার কাছে কি কোনো খাবার হবে গো? আমার যে খুব খিদে পেয়েছে। আরে বুড়িমা, আপনি, আপনার খিদে পেয়েছে? চলুন আমাদের বাড়িতে চলুন। না গো, আমি বাড়িতে যেতে পারবো না, তুমি আমাকে এখানেই খেতে দাও। বুড়িমা, আমার সব খাবার তো বিক্রি হয়ে গেছে, এখন যে একটু খাবারও নেই। আপনি বরং আমাদের বাড়িতে চলুন, আপনাকে সেখানেই খেতে দেব। না গো, আমি তোমার মন পরীক্ষা করলাম, তুমি অনেক ভালো, তোমার মতন মানুষ হয় না। তবে একটা কথা মনে রেখো, তোমার সামনে কিন্তু অনেক বিপদ, তুমি একটু সাবধানে থেকো। ঠিক আছে বুড়িমা, আমি সাবধানেই থাকবো। এবার আমি তাহলে আসি। টুম্পা মা, তুই এসেছিস? হ্যাঁ মা, আমি এসেছি। এই নাও আজকের বিক্রির টাকা। আরে বাহ, আজ তো অনেক টাকা আয় করেছিস দেখছি। হ্যাঁ মা, আজ সব খাবার বিক্রি হয়ে গেছে। আর একটা কথা শোনো মা, যেই বুড়িমা আমাকে জাদুর লাঠি দিয়েছিল, সেই বুড়িমা আজ আমাদের হোটেলে আবারও এসেছিল। কি বলছিস রে টুম্পা? মানে জাদুর লাঠির বুড়িমার সাথে তোর আবার দেখা হয়েছিল, যে কিনা আমাদের জাদুর লাঠি দিয়েছে, যে লাঠি মাটিতে দুটো টোকা দিতেই অনেক খাবার এনে দেয়। হ্যাঁ গো মা,
সেই বুড়িমার সাথে আমার আজ দেখা হয়েছিল। আরে এ কি, এ আমি কি শুনলাম? জাদু লাঠি মাটিতে দুটো টোকা দিলেই কিনা অনেক খাবার হাজির হয়ে যায়। এ তো আমার একদম বিশ্বাসই হচ্ছে না। না না, এখনই ওই লাঠিটা আমাকে পরখ করে দেখতেই হয় দেখছি। ও টুম্পা মা, আমার খুব খিদে পেয়েছে রে, জলদি করে আমার জন্য কিছু খাবার নিয়ে আয় তো মা। হ্যাঁ মা, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তুমি একটু অপেক্ষা করো। আরে ওই তো টুম্পা জাদুর লাঠির কাছে যাচ্ছে। এইবার আমাকে সবকিছু ভালো মতন দেখে নিতে হবে, যাতে ওই লাঠিটা চুরি করে আমিও অনেক খাবার পেয়ে যাই। এই তো অনেক খাবার চলে এসেছে। এবার এখান থেকে মায়ের জন্য কিছু খাবার নিয়ে যাই, মায়ের যে খুব খিদে পেয়েছে। আরে এ তো দেখছি সত্যি সত্যি জাদুর লাঠি। মাটিতে দুটো টোকা দিতে না দিতেই অনেকগুলো খাবার এসে হাজির হয়ে গেল। এ তো আমার একদমই বিশ্বাস হচ্ছে না। আরে বাহ, আজকের খাবারগুলো তো খুবই মজার লাগছে রে টুম্পা। হ্যাঁ মা, আজকের খাবারগুলো আসলেই খুব মজার হয়েছে। জানো মা, আজ ওই বুড়িমা আমার হোটেলে খেতে এসেছিল, কিন্তু আমি তাকে খেতে দিতে পারিনি, কারণ সব খাবার শেষ হয়ে গিয়েছিল। তা তুই তাকে আমাদের বাড়িতে নিয়ে আসতিস টুম্পা। বলেছিলাম মা, কিন্তু সে কিছুতেই আসলো না। শোন টুম্পা, আমি সুস্থ হয়ে গেলে আমরা বেশ বড় দেখে একটা হোটেল খুলবো, আর সেই হোটেলের সব খাবার আমরা একেবারে সস্তায় বিক্রি করব, কেমন? যাতে সবাই খুব সহজেই সেই খাবার কিনে খেতে পারে। ঠিক আছে মা, তুমি আগে সুস্থ হয়ে নাও, তারপরে আমরা একটা বড় হোটেল খুলবো। এবার যে করেই হোক এই জাদু লাঠি আমাকে চুরি করতেই হবে। এবার এই লাঠি আমার হয়ে গেলে আমি যখন ইচ্ছে তখনই অনেক রকমের খাবার খেতে পারবো। ওরে বাবা, ওরে বাবা, আরে কি এসব কি হচ্ছে? লাঠিটা যে আমাকে মারছে গো। ও মা, ও বাবা গো, কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও, 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 লাঠিটা যে আমাকে মেরে ফেলছে গো। আরে বাঁচাও গো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে মরে যাচ্ছি। ও